আসসালামু আলাইকুম, সালমা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার সংসারের কিছু ছোটোখাটো টুকিটাকি কাজ নিয়ে। আজকে আমি কি রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, আর চিংড়ি শুটকি দিয়ে একটা বেগুন কেটে নিয়েছি, আর কিছু আলু আর কিছু বাঁধাকপি কেটে নিয়েছি, তাই দিয়ে রান্না করব। তো আমি বেগুন আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি, তারপর আমি শুটকি তরকারিটা রান্না করব। তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগে আমি সব কাজ করে কমপ্লিট করে ফেলতে। ও এসে যাতে দেখে সব কাজ করা কমপ্লিট, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার রান্নার ফাঁকে তোমাদেরকে বলতেছি, আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে তোমরা প্লিজ একটু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবা তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি রান্না করব শুটকির তরকারি। আমার কাছে চিংড়ি শুটকি মাছ অনেক ভালো লাগে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে সব তরকারি রান্না করতেছি, তরকারি কালারটা তেমন বেশি ভালো আসবে না, কেউ মন্দ ভেবো না। আমি কাঁচামরিচ বাটাটাই বেশিরভাগ তরকারিতে ইউজ করি। আর আমার এই ছোট্ট ভিডিওর পাশে থেকে তোমরা প্লিজ, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল পাও অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। আমার ভুলটা যদি আমি না বুঝতে পারি তোমাদের মাধ্যমে হয়তো বুঝতে পারবো। দেখো আমার রান্নার ফাঁকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি, চাউলটা ধুয়ে নিচ্ছি এখন। এদিকে আমি রান্নাও করতেছি, ফাঁকে ফাঁকে আরও অনেকগুলো কাজ সেরে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো আমার শুটকির তরকারিটাও হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগতেছে। শুটকির তরকারিটা অনেক লোভনীয়, তবে কাঁচা